আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি কুকিং। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো 1 কাপ গুঁড়া দুধ দিয়ে 4 ধরনের মিষ্টির রেসিপি। আমি আজকের এই মিষ্টিগুলো খুব সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি, যাতে আপনারা এটা দেখে বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন। তো আশা করছি আমার এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন, তাহলে পারফেক্টলিভাবে মিষ্টিগুলো আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। তো আমি আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি একটা বোল নিয়ে নিয়েছি, এতে আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা এবং 2 টেবিল চামচ বেকিং পাউডার। দেওয়ার পর আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো উপকরণকে মিক্সড করে নিচ্ছি। এবার আমি অন্য একটি বোল নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে রাখা একটা ডিম, 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ তেল এবং 1 টেবিল চামচ ঘি। দেওয়ার পর আমি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে দিয়ে মেখে নিচ্ছি। আমি এই ডিমের মিশ্রণটা একেবারে দেব না, এটা আমি 2 বারে ব্যবহার করব, কারণ একবারে দিলে এর পরিমাপটা বেশি হয়ে যেতে পারে। এজন্য আমি আস্তে আস্তে ডিমের মিশ্রণটা দিয়ে খুব সুন্দর একটা ড্র করে নিব। আমি ক্রিম জ্যাম মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। ক্রিম জ্যাম মিষ্টিগুলো যেহেতু একটু বড় সাইজের হয়, এজন্য আমি একটু বেশি করে ডো নিয়ে এই মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। দেখুন, আমি 4টি মিষ্টি তৈরি করে নিয়েছি। এবার আমি ক্ষীরমোহন মিষ্টি তৈরি করে নিব। এর জন্য আমি একটু বেশি করে ডো নিয়ে 2টো ক্ষীরমোহন মিষ্টি আমি তৈরি করে নিচ্ছি। এবার আমি তৈরি করে নিব কালোজাম মিষ্টি। কালোজাম মিষ্টিগুলো আমি অল্প একটু ডো নিয়ে আমি এরকম লম্বাটে করে তৈরি করে নিব। আপনারা ঠিক এভাবে করে তৈরি করে নেবেন। এবার আমি গোলাপ জামুন মিষ্টি তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি মাঝারি সাইজের করে তৈরি করে নিব গোলাপ জামুন মিষ্টিগুলো। এর জন্য আমি অল্প একটু ডো নিয়ে এভাবে করে মিষ্টি তৈরি করে নিলাম। দেখুন, আমার সবগুলো মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলোকে ভেজে নিব। এর জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি এবং তেলটাকে আমি তেলের মধ্যে তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি মিষ্টিগুলোকে তেলের মধ্যে এভাবে করে ছেড়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি দেওয়ার পর আমি এই মিষ্টিগুলোকে 10 মিনিটের জন্য লো হিটে এটাকে ভেজে নিব। আমি মাঝে মাঝে মিষ্টিগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আলতোভাবে আপনারা এই কাজটি করে থাকবেন, কারণ মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আমি এভাবে করে ভেজে নিয়েছি। আমি প্রথমে গোলাপ জামুন মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি। গোলাপ জামুন মিষ্টিগুলোকে আমি খুব একটা ভাজিনি, এটাকে একটু হালকাই রেখেছি। তারপর আমি আরও 1 মিনিটের মতো এই মিষ্টিগুলোকে ভেজে নিয়ে আমি এর মধ্যে থেকে ক্ষীরমোহন মিষ্টিগুলোকে উঠিয়ে নিব। ক্ষীরমোহন মিষ্টিগুলোকে উঠিয়ে নেওয়ার পর আমি আরও 2 মিনিটের মতো মিষ্টিগুলোকে ভেজে নিব। আরও 2 মিনিটের মতো মিষ্টিগুলোকে ভেজে নিয়ে আমি সবগুলো মিষ্টি এভাবে করে উঠিয়ে নিচ্ছি। এবার আমি শিরা তৈরি করে নেব। এর জন্য আমি 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 2.5 কাপ পরিমাণ পানি দিয়ে একটা শিরা তৈরি করে নেব এবং এই শিরাটার মধ্যে আমি 4টা সাদা এলাচ দিয়ে দিয়েছি। দেওয়ার পর চিনিটা গলে যাওয়ার পর আমি সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি। এবার আমি মিষ্টিগুলোকে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো হাই হিটে রান্না করে নিব। এই পর্যায়ে আমি মাঝে মাঝে ফ্রাই প্যানের বালা ধরে এভাবে করে ঝাঁকিয়ে নিচ্ছি। দেখুন, 10 মিনিট পর আমি এটাকে একটু খুলে নিয়েছি। আবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিব।
তো আমি 6 ঘন্টার মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 6 ঘন্টা পর আমি মিষ্টিগুলোকে উঠিয়ে নিব। এই পর্যায়ে আমি ক্ষীর তৈরি করছি। ক্ষীর তৈরি করার জন্য আমি 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এবং সামান্য একটু পানি দিয়ে আমি ক্ষীরটা তৈরি করে নেব। ক্ষীরটা তৈরি করে নেওয়ার পর আমি এটাকে 3টা ভাগে ভাগ করে নিব। একটা ইয়েলো কালার, একটা অরেঞ্জ কালার এবং বাকিটা আমি সাদায় রেখে দিব। তো আমি মিষ্টিগুলোকে উঠিয়ে নিয়েছি। মিষ্টিগুলো রসে টইটুম্বুর হয়ে গেছে। এবার আমি ক্রিম জাম মিষ্টিগুলোকে মাঝখান থেকে এভাবে করে কেটে নিয়েছি। এবার ইয়েলো কালারের যে ক্রিমটা সেটা আমি এই ক্রিম জাম মিষ্টির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমি একটা মিষ্টি তৈরি করে নিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি মিষ্টি তৈরি করে দেখাবো। এর মধ্যে আমি ইয়েলো কালার মিশ্রিত ক্রিমটা দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি 4টি তৈরি করে নিয়েছি। এবার আমি ক্ষীরমোহন মিষ্টি তৈরি করে নেব। এর জন্য আমি সাদা ক্ষীরটা আমি মিষ্টির উপর এভাবে করে দিয়ে ফিল আপ করে নিব। তো আমি 2টো মিষ্টি এভাবে করে তৈরি করে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। আমি এবার একটা প্লেটের মধ্যে সামান্য গুঁড়া দুধ নিয়ে আমি মিষ্টিগুলোকে গুঁড়া দুধের উপর এভাবে করে নিব। আমার সবগুলো টিপস আপনারা ফলো করবেন, তাহলে পারফেক্টলিভাবে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন। দেখুন আমি গুঁড়া দুধের উপর এভাবে করে নিচ্ছি। নেওয়ার পর আমি মিষ্টিগুলোকে কেটে নিব। মিষ্টিগুলো কেটে নিয়েছি। এবার আমি অরেঞ্জ কালার ব্যবহার করা ক্রিমটা আমি মিষ্টির উপর দিয়ে দিচ্ছি। এটা দিলে খেতেও যেমন সুস্বাদু হয় তেমনি দেখতেও ভালো লাগে। এবার আমি মাওয়া তৈরি করে নিয়েছি। মাওয়াটা আমি 1/2 কাপ গুঁড়া দুধের মধ্যে আমি সামান্য একটু ঘি দিয়েছি এবং আমি জর্দা কালারটা দিয়ে মাওয়াটা তৈরি করে নিয়েছি। এবার আমি মাওয়াটা ওকে এভাবে ছিটিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজাদার 4 ধরনের মিষ্টি রেসিপি। আশা করছি আমার এই মিষ্টি রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর বিউটি কুকিংয়ের নতুন নতুন রেসিপির সঙ্গেই থাকবেন। আমি সবসময় আপনাদেরকে নতুন নতুন রেসিপি উপহার দিয়ে থাকি। আশা করছি আপনারা আমার এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। তো আজকের মতো কথা না বাড়িয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।